আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। নিশান এক্সটেল হাইব্রিড 15 মডেল গিয়ারবক্স রিপেয়ারিং এবং চেন ছিঁড়ে গেছে এটা, তার জন্য গিয়ারবক্সটা পুরো রিপেয়ারিং করতে হইতেছে। তো এই যে দেখুন জায়গায় জায়গায় চেন ভেঙে, দেখুন চেন ভেঙে জায়গায় জায়গায় ঢুকে বসে আছে। আমি যদি গিয়ারটার শুধু চেন পাল্টাই দিতাম পিছলা খুলে, তাহলে বললাম এটা কাজ ভালো হবে না। কেন হতো না? এই দেখুন, এই যে চিপা ওই দেখেন, এই দেখছেন চেন ভেঙে রয়েছে। তো এখন আমি এটা পুরাটা খুললে জায়গায় জায়গায় যে অয়েলের লাইনগুলো আছে এগুলোর ভিতরে চেনের বাবরি ঢুকে রয়েছে, এগুলা ওয়াশ করে তারপর আমি চেন লাগাবো। যে চেনটার অবস্থাটা আমি দেখাতেছি। এলো মোটর দেখেন, এই যে মোটর। আমি সবগুলা মালই খুলে ফেলবো আস্তে আস্তে। তো আমি আরেকটা যে চেনটা দেখেন, এই চেনটা দেখেন ছিঁড়ে গেছে। চেনটা পুরোটা চেনই ছিঁড়ে গেছে। চেনটা থাকে যে এই জায়গায় চেনটা থাকে। আমি চেনটা ছিঁড়ে গেছে, যার কারণে আমি এটা খোলা গাড়িটা টেনে নিয়ে আসছে। 2015 মডেল নিশান এক্সটেল হাইব্রিড। তো আমি এটা গিয়ারবক্সটা রিপেয়ারিং করতেছি। আমি সব ধরনের গিয়ারবক্সে রিপেয়ারিং করি। সিবিটি গিয়ারবক্স রিপেয়ারিং করি, এক্সিও, এলিয়ন, প্রিমিয়ার এবং হাইব্রিড, নন হাইব্রিড সব ধরনের গাড়ির গিয়ারবক্স, ইলেকট্রিক, সাসপেনশন, ইঞ্জিন ওভারহাউলিং সব ধরনের কাজই করা হয়। তো আমি আজকে এই গিয়ারবক্সটা রিপেয়ারিং করে আজকেই আমি রেডি করে ফেলবো গিয়ারবক্স। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে দেয় পরবর্তী ভিডিও দেখার জন্য। আর একটা জিনিস দেখুন ভেঙে যায় কী কারণ, এটা এই চেনটা যখন অনেক স্পিডে আপনি চালাইবেন কোনো সমস্যা নাই। যখন আপনি স্টার্ট দিয়ে গিয়ার দিলেন, গিয়ার দেওয়ার পরে গাড়িটা চলতেছে না, তখন আমরা অনেক জোরে পিক আপ মারি 2000-3000 আরপিএমে। তখনই আমরা এই চেনটা স্লিপ করে তখন আপনার চেনটা ছিঁড়ে যায়। এই যে দেখুন